দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার জুবেল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার প্রবাসী বাংলা ভাষাভাষী ভাইদের জন্য কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার উপরে জীবন গঠনের জন্য বিভিন্ন কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। সভা, সম্মেলন, বই, ক্যাসেট, লিফলেট ইত্যাদি বিতরণ এবং অনুরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সঠিক ইসলামের খিদমতে নিরলস আঞ্জামে ব্যাপৃত আছে। সেই খিদমতের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজ 26শে সফর 1425 হিজরি মোতাবেক 16 এপ্রিল 2004 সন। বক্তা শায়েখ হাফেজ, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব জোরে আপনাদের কাছ থেকে পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الحمد لله. বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিন, সিন্ধু মহাসিন্ধু, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, জিন ইনসান, কুল কায়নাতের মালিক সেই মহান রব্বুল আলামিনের শুকর আদা করি আলহামদুলিল্লাহ। এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দুলালে আমেনা, বুলবুলে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী করিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর আজকের এই জুবাইল ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত পরিচালক ও আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল্লাহ আল কাফি এবং আব্দুল্লাহ বিন শাহেদ এবং উপস্থিত দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা আমার বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে
লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এ সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে গায়েব, আমি সূরাতুল বাকারার শুরু থেকে আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এর অর্থ মহান রব্বুল আলামিন তিনি জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই যে কিতাব আমি নাযিল করেছি এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনকে আমি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাযিল করেছি। প্রশ্ন আসে যে কোরআনের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই, সেই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাযিল করেছেন। মুত্তাকিন কারা? মুত্তাকিন হতে হলে তার প্রথম গুণ থাকতে হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা মুত্তাকিন হবে তাদের প্রথম নম্বর গুণ হবে তারা আল্লাযীনা ইউমিনুনা, ঈমান আনবে, বিল গায়ব, গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান আনা, এর অর্থ কি? ঈমানের যে সংজ্ঞা রয়েছে, ঈমানের 6টি রুকন রয়েছে, দেখুন সবগুলোই গায়েবের প্রতি বিশ্বাস আনা। বলবেন কি? আল ঈমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখিলে আমরা কি করি? বিশ্বাস করি। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে দেখা যায় না, বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, নবী মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা এবং পূর্বের যত নবী এবং রাসূল এসেছে সবাইকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। তারপরে কি? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আনা। আখিরাত তো আমরা দেখি নাই, বিশ্বাস করি। ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি আমরা কেউ জানি আমার ভাগ্যে কি লেখা আছে। তো যেগুলোর প্রতি ঈমান আনতে হয় অধিকাংশই গায়েব, অদৃশ্য, যা দেখা যায় না। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইলমুল গায়েব, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না। এ সম্পর্কে আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, তার নিকটেই সমস্ত গায়েবের ইলমের চাবি। বলেন সুবহানাল্লাহ। যার কাছে চাবি থাকে সেই ব্যক্তি তো অফিস খুলতে পারে, আর অফিস না খুলতে পারলে কি সে অফিসে কোনো কাজ হবে? চাবি, তার নিকটে সমস্ত গায়েবের ইলমের চাবি। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আর কেউ গায়েব জানেন না, তিনিই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু হয় সেটা মহান রব্বুল আলামিন তিনি জানেন, আর কেউ গায়েব জানেন না। ويعلم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها, কোন গাছের পাতা জমিনে নিক্ষেপ হয় না আল্লাহর ইলমের অজান্তে। সুবহানাল্লাহ। একটা গাছের পাতাও যদি পড়ে সেটাও আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত, আল্লাহ জানেন যে এটা একটা গাছের পাতা পড়ছে। সমস্ত গায়েবের ইলমের চাবি, এই চাবি এ সম্পর্কে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আলোচনা করেছেন। এক জায়গাতে মহান রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষের আয়াতে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন,
যে এই 5টি বিষয়ের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এর অর্থ এই নয় যে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই 5টি বিষয়ই জানেন, না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত গায়বী ইলম, কিন্তু এই 5টি বিষয়কে আলোচনা করে